আজ উপেন দাদার জন্মদিন। উপেন দাদা মানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আমাদের খুব প্রিয় সাহিত্যিক। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অন্য গল্পও আমি আগে পড়েছি, তোমরা যারা নতুন তারা লিঙ্কে গিয়ে শুনতে পারো। আজকের গল্প নরহরি দাস। একটা মাঠের পাশে বন আছে, আর বনের ধারে মস্ত পাহাড়। সেখানে একটা গর্তের ভেতর একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি বলে গর্তের ভেতরে থাকতো, আর মা সবসময় বলতো, যাস নে, ভালুক ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহ খেয়ে ফেলবে। তাই শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভেতর বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা এত বড় জন্তু আগে দেখেনি, কিন্তু তার শিং দেখে সে মনে করলো ওটাও ছাগল, খুব ভালো জিনিস হয়তো খায়, সেই জন্য এত মোটা। তারপর ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বলল, আমি তোমার মার চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। সে ঘাস কোথায়? ষাঁড় বলল, ওই বনের ভেতরে। আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানা পেট ভরে ঘাস খেলো, এবং সে একটু বেশি খেলো। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই দেখে বলল, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভিতর ঢুকে গেল। সেই গর্তটা ছিল একটা শেয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গেছিল। অনেক রাতে বাড়ি এসে দেখে তার গর্তের ভিতর কিরম একটা জন্তু ঢুকে রয়েছে। সে একটু ভয় পেল, ভাবলো রাক্ষস টাক্ষস হবে। তাই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভেতর কেও? ছাগলছানা খুব বুদ্ধিমান। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল একেবারে বাঘের কাছে গিয়ে পড়ল। বাঘ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, এই গেলে আবার এখনই ব্যস্ত হয়ে ফিরে এলে? শেয়াল হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ, আমার গর্তে নরহরি দাস এসছে। সে বলে কিনা 50 বাঘে তার এক একটা গ্রাস হয়। গ্রাস মানে এক একবার খায়, এক এক মুঠো খায়, তাতে 50টা করে বাঘ নাকি সে খায়। তা শুনে বাঘও ভয়ানক রেগে বলল, বটে, তার এত বড় আস্পর্ধা, চলো তো ভাগ্নে, দেখাবো। শিয়াল বলল, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি আমাকে খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে, আমি তখন ছুটতে পারবো না। বাঘ বলল, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বলল, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। বাঘ শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলল। শিয়াল ভাবছে, এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা কিন্তু দূর থেকে তাদের দেখতে পেয়েছে। যেই শিয়াল সামনে এসছে, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। মানে বলতে চাইছে, আমি তো 50টা খাই, তুই ওই একটা নিয়ে এসে কি হবে? শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গেছে। ভাবলো নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে।
তারপর সে কি আর সেখানে থাকে, সে 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে, ওরে বাবা রে! শিয়াল চেঁচিয়ে বলে, মামা আল আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে শেষ হলো তাদের ডেরায় পৌঁছনো। সকালে যখন ছাগল ছানা বাড়ি চলে এলো, শিয়ালের গর্তের আশপাশে কাউকে দেখতে না পেয়ে, সেই দিন শিয়ালে ভারী সাজা হলো। সবাই তো আমরা জানি যে শিয়াল প্রচণ্ড চালাক, কিন্তু দেখো ছোট হয়েও শুধু সাহস রেখে কিভাবে শিয়ালের সাথে সে পাল্লা দিল। আর শিয়ালেরও সেই থেকে বাঘের ওপর এত রাগ হলো, সে রাগ কিছুতেই গেল না। সবসময় ভাবলো, দাঁড়াও, তোমাকে মামা সাজা দিতে হবে। আরও ভালো ভালো গল্প শোনার জন্য আর বাংলা ভাষাটাকে একটু একটু করে বোঝবার জন্য, ভালোবাসবার জন্য ক্ষান্তবুড়ির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা পুরনো, তোমাদের বন্ধুদের শেয়ার করো।